ভারত মহাসাগরের কেন্দ্রস্থলে ইয়েমেনের উপকূল থেকে ৮০ কিলোমিটার এবং আফ্রিকার শিং থেকে প্রায় ২৪০ কিলোমিটার দূরে এমন একটি দ্বীপ ভাসছে যা পৃথিবীর অন্য কোথাও নেই। এটি এমন একটি ভূখণ্ড যা দেখলে মনে হয় যেন জায়গাটি অন্য কোনো গ্রহের অংশ। এই জায়গাটির নাম হল সুত্রা দ্বীপ। সুত্রা দ্বীপ এশিয়া, আফ্রিকা এবং ভারত মহাসাগরের এক বিরল সংযোগস্থলে অবস্থিত। এই চরম বিচ্ছিন্নতা লক্ষ লক্ষ বছর ধরে টিকে ছিল, যা প্রকৃতিকে অবাধে বিকশিত হতে দিয়েছে এবং পৃথিবীর বাকি অংশ থেকে আলাদা একটি বাস্তুতন্ত্র তৈরি করেছে। এই দ্বীপে বাস করে ৯০%-এরও বেশি সরীসৃপ, যা পৃথিবীর অন্য কোথাও পাওয়া যায় না। এর ৩৭%ই হচ্ছে উদ্ভিদ প্রজাতি। এখানে রয়েছে ৮২৫টিরও বেশি উদ্ভিদ, ৩০০+ মাছের প্রজাতি আর ২৫০টিরও বেশি প্রবাল প্রাচীর। এই আশ্চর্য স্থানটি ২০০৮ সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি পায়। ড্রাগনের ব্লাড ট্রি দ্বীপটির সবচেয়ে বিখ্যাত প্রতীক। ৫০০ বছরেরও বেশি বাঁচতে পারে এই গাছ। এটি থেকে বের হয় লাল রঙের রজন, যা একসময় ঔষধ, আচার, অনুষ্ঠান এবং রং তৈরিতে ব্যবহৃত হতো। এখানে আছে আরও বিরল উদ্ভিদ, সোকোত্রা কিউকাম্বার ট্রি, ফ্র্যাঙ্কিনসেন্স গাছ আর অসংখ্য ঔষধি উদ্ভিদ, যেগুলো নিয়ে এখনও গবেষণা চলছে। এখানকার প্রাণীরা যেন অন্য এক যুগের বাসিন্দা। সোকোত্রা ক্যামেলিয়ন, যা দেখলে মনে হবে সময় যেন থেমে গেছে। এখানকার অনেক প্রজাতির সংখ্যা মাত্র হাজারের মধ্যে সীমাবদ্ধ। তবুও আশ্চর্যের বিষয়, এখানে নেই কোনো বড় ভয়ঙ্কর শিকারী প্রাণী। নীল সবুজ রঙের সমুদ্র এতটাই স্বচ্ছ যেন কাচের মতো। পানির নিচে ৩০ মিটারেরও বেশি দেখা যায় পরিষ্কারভাবে। এই জলের ভেতরে ডলফিন, সাগরের কচ্ছপ আর বিরল সব মাছের বসবাস। পৃথিবীর সবচেয়ে সমৃদ্ধ সামুদ্রিক ইকোসিস্টেমগুলোর একটি এটি। এখানে ডাইভিং করা মানে শুধু ঘুরতে আসা নয়, এটি যেন জীবন্ত এক পানির নিচের জাদুঘরের ভেতর দিয়ে যাত্রা। এখানে নীরবতাও যেন সাদা রঙের, দিগন্তজোড়া নরম সাদাবালির বিস্তার। কোনো ভবন নেই, কোনো শব্দ নেই, কোনো ভিড় নেই, শুধু আছে ঢেউয়ের শব্দ আর বাতাসের স্পর্শ। এখানে এসে মনে হয় সময় যেন ঘিরে চলতে শুরু করেছে, শুধু এই সৌন্দর্যকে সম্মান জানাতে। পাহাড় আর গুহার এক রহস্যময় জগৎ হল হাজির পর্বতমালা, যা ১৫০০ মিটারেরও বেশি উঁচুতে উঠে গেছে। এখানে রয়েছে বিশাল গুহা, যেগুলো কিলোমিটারের পর কিলোমিটার জুড়ে বিস্তৃত। পাথরের গঠনগুলো যেন মানুষের ছোঁয়া ছাড়াই তৈরি এক প্রাকৃতিক শিল্পকর্ম। তাহলে সোকোত্রা কেন এতটা অনন্য? কারণ এটি শহুরে উন্নয়ন থেকে দূরে থেকেছে, শিল্প দূষণকে এড়িয়ে গেছে, গণপর্যটনের স্পর্শ পায়নি। এটি এখনও পরিচালিত হয় শুধু প্রকৃতির নিজস্ব নিয়মে। সোকোত্রা শুধু একটি দ্বীপ নয়, এটি পৃথিবীর একটি বার্তা, যা বলে আমি একসময় এমনই ছিলাম।